আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। শ্রী শুভময় দত্ত ও স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা যে বইটি আমি কিছু অংশ পাঠ করছিলাম, তা আগের দিন কি পড়েছিলাম তারপর থেকে একটু পাঠ করে আবার শোনাচ্ছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী শ্রী ঠাকুরের আচরণ ও কার্যাবলীও অত্যন্ত বিস্ময়কর। বহু শত মাইল দূর হইতে কোনো ভক্ত আকুল প্রাণে কোনো বিষয়ে তাহার নিকটে প্রতিকার প্রার্থনা করিলে তাহা তিনি পূরণ করিয়াছেন, তাহার ভুরি ভুরি দৃষ্টান্ত ভক্তগণের জানা আছে। কোনো চিঠিপত্র বা সংবাদ আদান প্রদান না হওয়া সত্ত্বেও তিনি কী প্রকারে লক্ষ লক্ষ ভক্তের সংবাদ সকল সময় জানিতেন তাহা আমাদের সাধারণ বুদ্ধির সম্পূর্ণ অগোচর। ইহা দ্বারা তিনি যে সর্বশক্তিমান ভগবানের সর্বদর্শিতার এবং সর্বব্যাপ্ততার শক্তির অধিকারী হইয়াছিলেন ইহাই প্রতীয়মান হয়। কোনো এক ভক্তের পত্রের উত্তরে তিনি লিখিয়াছেন, পত্রের দ্বারা সংবাদ প্রতিলব্ধ হয় না, ভ্রান্তিবশত পত্রের প্রতীক্ষা করিয়া থাকে, মনে থাকিলেই সতত সংবাদ পাইয়া থাকে। বেদবাণীর প্রথম খণ্ড 127 নম্বর পত্রে লিখেছিলেন। তো বন্ধুরা, আমি ঠিক পর থেকে পাঠ করছি আবার। তিনি এমনই দয়ার আধার ছিলেন যে কোনো গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি আকুল প্রাণে তাহার নিকট রোগ যন্ত্রণা হইতে মুক্তির জন্য মনে মনে প্রার্থনা করিলেও তিনি সময় সময় ওই রোগ যোগ বলে বা অন্য কোনো উপায়ে আপন শরীরে আকর্ষণ করিয়া অসহ্য যন্ত্রণায় ভোগ করিয়া রোগীকে সম্পূর্ণ নিরাময় করিতেন। কিন্তু তাহা কিছুতেই জানিতে দিতেন না যে তিনি তাহার অন্য কিছু করিয়াছেন। সময় সময় ওই যন্ত্রণায় তাহাকে ছটফট করিতে দেখিয়াছি। একদিন এই অবস্থায় তিনি বিড়বিড় করিয়া বলিতেছিলেন, ইচ্ছা না করিলে তো মরণ নাই ইত্যাদি। ওই সময় তাহার অবস্থা দেখিয়া মনে অত্যন্ত ব্যথা পাইলেও শেষোক্ত আশ্বাসবাণীতেও আশ্বস্ত হইয়া ভাবিয়াছিলাম যে তাহার দেহত্যাগের পূর্বে নিশ্চয়ই তদ্বিষয়ে জানাইবেন। কিন্তু মায়ামুগ্ধ বশত ভুলিয়া গিয়াছিলাম যে তাহা জানিলে আমরা এমন একটি অবস্থা ঘটাইয়া তুলিতাম যে পরম দয়াল ঠাকুর কিছুতেই আমাদের আকুল প্রার্থনা এড়াইয়া দেহত্যাগ করিতে পারিতেন না। এই কারণেই তাহার দেহত্যাগের অব্যবহিত পূর্বে আমাদের সম্পূর্ণ অজ্ঞাতে কয়েক মিনিটের জন্য আমাদিগকের মধ্যে কাহাকে একটু সরাইয়া রাখিয়াছিলেন। এই সম্পর্কে একটি কথা মনে পড়িতেছে। ঠাকুর অতি পবিত্র দেহে কোনো রোগ হওয়া একেবারেই অস্বাভাবিক, কিন্তু তাহাকে নানা কঠিন রোগাক্রান্ত হইয়া কষ্ট পাইতে দেখিয়া অনেক সময় স্তম্ভিত হইয়া গিয়াছি। ওই রূপ অবস্থার সময় তিনি সময় সময় বলিতেন, আয়ুর্বেদের ঋণ শোধ করিতেছি। এই কথা দ্বারা কিছুই বুঝিতাম না, অথচ অর্থ জানিতে ইচ্ছা করিতাম না। কেবল অবস্থা দেখিয়া প্রাণে দারুণ ব্যথা পাইতাম। একদিন তিনি রুগ্নাবস্থায় কালুঘোষ লেনে কলকাতার একটি কামরায় অবস্থান করিতেছিলেন। কোনো বিশেষ প্রয়োজনবশত আমি তাহার নিকট যাইয়া তাহাকে একাকী পাইয়াছিলাম এবং কথা প্রসঙ্গে তিনি আমাকে বলিয়াছিলেন যে যখন কুষ্ঠ রোগগ্রস্ত হইয়া তাহার শরীর পচিয়া দুর্গন্ধময় হইয়া তাহা হইতে পোকা বাহির হইবে, তখন কেহই তাহাকে স্থান দিবেন না এবং হয়তো রাস্তার ধারে পড়িয়া থাকিবেন। এই কথা শুনিয়া আমি বিশেষ আতঙ্কগ্রস্ত হইয়া পড়িলাম, কারণ তাহার কথা কখনো ব্যর্থ হইবে না বলিয়া আমার চিরকালই ধারণা ছিল। আমি অত্যন্ত বিষণ্ণ হইয়া বলিলাম, নোয়াখালীর টিনের ঘর তো চিরকালই আপনার জন্য থাকিবে। এবং এই কথা বলিতে বলিতে আমার চোখে ও মুখে অস্বাভাবিক পরিবর্তন দেখিয়া তিনি দয়ার্দ্র চিত্তে বলিয়া ফেলিলেন যে না, তা নাও হইতে পারে। এই কথায় কিছুটা আশ্বস্ত হইয়া তাহার নিকট হইতে বিদায় গ্রহণ করিলাম
এখানে উল্লেখ করা যাইতে পারে যে আমার নোয়াখালী শহরের বাসা বাড়ির সমস্ত ঘরগুলি টিনের ছাউনি বিশিষ্ট ছিল। তাহার অসীম শক্তি থাকা সত্ত্বেও তিনি কেন যে এই প্রকার রোগে কষ্ট পাইতেন তাহাকে কোনো ভক্ত জিজ্ঞাসা করায় তিনি বলিয়াছিলেন, না ভুগিয়া ওই রোগ কাহাকে দিব? রোগের ভোগ গ্রহণ না করিয়া কোনো প্রকার যাগযজ্ঞের দ্বারা তাহার ভোগ নিবারণ করিলে তাহা সাময়িকভাবে রোধ করা যায় বটে, কিন্তু এ জন্মে বা পরজন্মে কোনো না কোনো সময় ওই প্রকার রোগমুক্ত ব্যক্তির তাহা ভোগ করিতেই হইবে। একবার রোগের ভোগ হইয়া গেলে রোগ ঋণ শোধ হওয়ায় পুনঃ আর তাহার ভোগ করিতে হয় না। সুতরাং ভোগ অন্ত না করিয়া রোগ মুক্তির চেষ্টা করা বৃথা ও ভ্রমাত্মক বটে। ইহা হইতে আমি বুঝিয়াছি যে পূর্বের জন্মে জন্মান্তরের কর্মফল জনিত প্রারব্ধে যাহার যে ভোগ আছে তাহা ভগবৎ নির্দিষ্ট বলিয়া গ্রহণ ব্যতীত মুক্তির কোনো উপায় নাই, কারণ ভগবানের বিধান অলঙ্ঘনীয়। যদি অন্য কেহ কৃপা করিয়া রোগীর ভোগ দণ্ড নিজ শরীর গ্রহণ করে তাহা হইলে ওই রোগগ্রস্ত ব্যক্তি চিরতরে রোগদণ্ডের মুক্ত হইতে অব্যাহতি পায়, আর কখনো তাহাকে ওই রোগে ভুগিতে হয় না। তো বন্ধুরা, আমি আজকে আর এই পাঠকে এগিয়ে নিয়ে যাব না। পরের দিন শ্রী শ্রী ঠাকুর বলিতেন, তিনি উপদেষ্টা নহে, দৃষ্টান্ত মাত্র। এইখান থেকে আমি একটু এই বইটির পাঠ করে শোনাব। তো বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, যেন আরও সবাই আমাদের গুরুদেব সম্বন্ধে জানতে পারেন। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।